আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল চিকেন তেহারির রেসিপিটি। তেহারিটা কিন্তু ছোট বড় সকলেই খেতে কম বেশি পছন্দ করে থাকে। এই জন্য যারা নতুন রাঁধুনি আছেন এবং যারা খুবই অল্প সময়ে ঝটপট তেহারি রান্না করতে চান তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। চলে যাচ্ছি এখন মূল প্রস্তুত প্রণালীতে। তেহারি রান্নার প্রথম স্টেপ হচ্ছে ম্যারিনেশন। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে প্রায় হাফ কাপ পরিমাণের টক দই নিয়েছি এবং এই টক দইয়ের পানিগুলো কিন্তু আমি আগের থেকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই টক দইয়ের পানিটা আগে থেকে ঝরিয়ে নিতে হবে এবং টক দই নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি টক দইগুলোকে সামান্য একটু ফেটিয়ে নিচ্ছি। আর টক দইয়ের পানিগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু মাংস থেকেও পানি বের হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন টক দইয়ের পানিগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আমি এখানে শুধুমাত্র মাংসের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। চিনি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংসগুলো। এখানে আমি ফার্মের মুরগির মাংস ব্যবহার করেছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো মুরগির মাংসটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু। আজকে আমি তেহারি রান্না করার জন্য ব্যবহার করেছি রাঁধুনির যে রেডি মিক্স বিরিয়ানি মশলা আছে সেই মশলাটা। অবশ্যই এখানে বিরিয়ানি মশলা বাদ দিয়ে তেহারি মশলাটাও ব্যবহার করা যাবে, তবে আমার কাছে মনে হয়েছে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে টেস্টটা একটু ভালো হয়। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিচ্ছি, আর এই মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মাংসগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে মাংসগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে এবং আগের থেকে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আমি যে পেঁয়াজগুলো দিয়েছি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব এবং অর্ধেকটা রান্নার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে এবং বেরেস্তা যেন কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি বেরেস্তার জন্য এবং বাকি অর্ধেকটা মাংস রান্নার মধ্যে দিয়ে দেব। এখন আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে এখন একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু আমি এখানে ফার্মের মুরগির মাংস ব্যবহার করেছি সেহেতু মাংসগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে। তেহারি অথবা বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো কিন্তু সাধারণত ছুটির দিনে, বৃষ্টির দিনে অথবা স্পেশাল কোনো অকেশনে রান্না করে খাওয়া হয়। সামনে যেহেতু ঈদ চলে এসেছে এই জন্য আজকে আমি আপনাদের সাথে এই তেহারির রেসিপিটি শেয়ার করছি। চাইলে কিন্তু সামনের ঈদে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। মাংসগুলো থেকে কিন্তু প্রায় তেল উঠে এসেছে এবং মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন ভাতগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি এবং পানির মধ্যে দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী এবং সাজিরা। এই ফুটন্ত গরম পানির মধ্যে মশলাগুলোকে দিয়ে দেওয়ার কারণে কিন্তু যে ভাতটা রান্না করব তাতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মশলার কারণেই। দেখতেই পাচ্ছেন মাংসগুলোও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে মাংসগুলোকে নামিয়ে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে তেল গরম হতে দিয়েছিলাম এবং আগের থেকে আমি পোলাওয়ের চাউল খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। সেই চাউলগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি।
চাউলগুলোকে যতটা ভালোভাবে ভেজে নেওয়া হবে ভাতগুলো কিন্তু ততটাই ঝরঝরে হবে। এই জন্য একটু সময় নিয়ে চাউলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে একটু ফ্লেভারের জন্য, এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি। চাউলগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগের থেকে যে মাংস এবং আলু রান্না করে তুলে নিয়েছিলাম সেই মাংস এবং আলুগুলোকে এই চাউলের মধ্যে দিয়ে দিলাম। চাউলের সাথে মাংসগুলোকে এখন একটু মেখে নিচ্ছি। তেহারিটা রান্না করার জন্য আমি এখানে মাংসগুলোর সাথে আলুগুলোকে রান্না করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আলুগুলোকে ভেজে নিয়েও তেহারির সাথে দিয়ে দিতে পারেন। আগের থেকে যে পানিগুলো ফুটিয়ে রেখেছিলাম মশলা সহ সেই পানিগুলো দিয়ে দিলাম, এবং এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ভাতের টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে। যেহেতু আমি মাংস রান্না করার সময় মাংসের টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, এবং আলু বোখারা দিয়ে দিচ্ছি 4-5টি। আলু বোখারাটা অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দেওয়া যাবে, দিলে টেস্টটা বেশি হবে। এবং দারচিনি এবং এলাচি বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। যে বিরিয়ানি মশলাটা আমি মাংসগুলো ম্যারিনেশন করার জন্য দিয়েছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। প্রায় সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু সময় নিয়ে ভাতটাকে রান্না করে নিতে হবে, এবং এই তেহারির একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব সামান্য একটু কেওড়া জল, এবং এই কেওড়া জলের সাথে কিন্তু চাইলে গোলাপ জলও ব্যবহার করা যেতে পারে। এখন চুলার হিটটাকে একটু লোতে রেখে ভাতগুলো রান্না করে নিতে হবে, এবং এই ভাতটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে তেহারিটা কমপ্লিট হয়ে যাবে। চাউলগুলো পুরোপুরি ফুটে গিয়েছে। এখন আমি চুলার হিটটাকে একটু কমিয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি দমে রেখে দেব আধা ঘন্টা দমে রেখে দেওয়ার পরে তেহারিটা আমি পরিবেশন করে নিয়েছি। এখন কিন্তু আমার এই তেহারিটা খাওয়ার জন্য পুরোপুরি কমপ্লিট। তো কেমন লেগেছে আজকের আমার এই চিকেন তেহারির রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আসছে ঈদে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করে আমার পেজের একজন সদস্য হয়ে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন এবং সবার ঈদ অনেক ভালো কাটুক।